আজকের একটা দারুণ জিনিস রান্না করেছি, কাঁচা ইলিশ মাছ বেগুন দিয়ে মশলা ছাড়া ঝোল। আর একটা সবজি দিয়ে চিংড়ির টক করেছি। তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি। নমস্কার, কেমন আছে সবাই? নিশ্চয়ই ভালো আছে। আমি চন্দনা, একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। বেগুন আর ইলিশ মাছটা তো দেখিয়ে দিয়েছি, ইলিশ মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কড়াইতে সামান্য তেল, কালো জিরে আর কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে দেখো জল দিয়ে দিয়েছি, যতটা ঝোল রাখবে আর কি। আর এখানে বেগুনটা যতটা নরম হবে, মানে কচি বেগুন হলে খুবই ভালো হয়। আর এই বেগুনটা কচিই ছিল, কিন্তু কিছুটা আবার দানা দানা হয়ে গেছে। যত কচি বেগুন দেওয়া হবে এই রেসিপিটা ততই দ্বিগুণ তার টেস্ট বেড়ে যাবে। এই দেখো কাঁচা ইলিশ 3 পিস দিয়ে দিলাম, দিয়ে ঢাকিয়ে দিয়েছি। আর যা বড় ইলিশের দাম, যেতেই পারি না আর কি, মানে সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, আমরা 3 জন, তো এই 3 পিসই ইলিশ দিলাম। আর এখানে কাঁচা লঙ্কাটা ভালো করে এরকমই ডলে ডলে দিয়ে দেবো, যাতে একটু ঝাল হয় আর কি। কাঁচা লঙ্কাই দিয়েছি, আর তো কোনো মশলাই দেবো না। আর নামানোর সময় সামান্য একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো। এরকম কে কে কাঁচা ইলিশের তরকারি খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি প্রথম করলাম, ভালো হয়েছিল, কিন্তু তোমরা একবার ট্রাই করতে পারো। আমি কোনোদিনই করিনি, এই যে প্রথম করেছিলাম। তো যাই হোক, কালকের এটা ভিডিও ছিল, আমি কিন্তু রেসিপিটা টেস্ট করেই বলছি, দারুণ হয়েছে, তোমরা একবার ট্রাই করতে পারো। তারপরে এই যে চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। নেওয়ার পরে কড়াইতে আবার একটু সামান্য পরিমাণ তেল দেবো, এতে তো বেশি তেলও লাগে না। আর কতটা তেল দিচ্ছি তোমরা বুঝতে পারছো কড়াইতে দেখে। আর এখানে 5 ফোড়ন আর তেজপাতা দেবো ফোড়নে আর কি, দিয়ে আর সবজিগুলো দেবো। সবজির মধ্যে এখানে মিষ্টি কুমড়ো, ঢেঁড়স ছিল আর কচু ছিল, খুবই সামান্য আর কি। ঢেঁড়স আর কুমড়োটা একটু বেশি ছিল। আর এই রেসিপিটা আবার আমি আর বাবুই খেতে ভালোবাসে, মিস্টার রায় তো একদমই ভালোবাসে না। আর এখানে একটু হালকা টকটক করবো, বাবুই সোনা আমার ঢেঁড়সটা খেতে খুবই ভালোবাসে, যার জন্য একটু বেশি দেওয়া হয়েছে। আর এখানে হলুদ আর লবণ দিয়ে অল্প একটু ভেজে নেবো। তো বেশি ভাজতে হয় না, ভাজলে আবার ভালো লাগে না। দেখো কি কতটা পরিমাণ ভেজেছি দেখেই বুঝতে পারছো। তারপরে এই যে ভাজা চিংড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে আম শুকনো করা ছিল, যে আমসি বলে, ওটাকে জলে গুলে দিয়ে এই যে, আর ঢাক দিয়ে দেবো না আর কি, ফুটবে। সারা বাড়ি মম করছে আর কি টকের গন্ধে, মানে জিভ দিয়ে এখন আমার জল চলে আসছে। তো যাই হোক, এই যে হয়ে গেছে সমস্ত কিছু সেদ্ধ, এতেও কোনো মশলা দিইনি। এই যে নামিয়ে নিলাম। কেমন হয়েছে রেসিপিগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। দেখো তারপরে তো বাবুকে খেতে দিয়েছি, বাবুর যা রিয়াকশন। বাবু এখানে এই যে টিভিতে কার্টুন দেখছে, আর এই যে ভাত খাচ্ছে। কেমন হয়েছে বাবা? ও খুবই ভালোবাসে। তারপরে আমি খেয়ে নিলাম। এই যে সত্যি বলছি দারুণ হয়েছিল। আর এখানে করেছিলাম চিংড়ি বাটা, এই রেসিপিটা তো দেখানো হয়নি। আর কাঁচা ইলিশের তরকারিটা রাত্রে খাবো বলে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, খেয়ে নিই দুপুরবেলা। তোমরা কে কি দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।